পাঁশকুড়ার সরকারি হাসপাতাল সেখানেই ধর্ষণের অভিযোগ উঠছে আর তা নিয়ে রীতিমতো ধুমধুমার কাণ্ড, রীতিমতো বিক্ষোভ দেখায় সেখানকার স্বাস্থ্যকর্মীরা এবং উঠে আসছে জাহিরের নাম। কে সেই জাহির? নিরাপত্তা সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজার, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। কি কি অভিযোগ উঠছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, এই ঘটনার সামনে আসার পর আরো একাধিক অভিযোগ উঠছে এবং যেমনটা বলা হচ্ছে রীতিমতো হাসপাতালে দাপট ছিল জাহিরের। কিরকম সেই দাপট, কি কি অভিযোগ উঠছে? দাদাগিরি, একেবারে রীতিমতো দাদা ছিলেন, স্বীকার করে নিচ্ছেন হাসপাতালের যিনি কর্তৃপক্ষ আছেন সুপার, তিনিও স্বীকার করে নিচ্ছেন এবং চাপে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ আজ বলে আজ নয়, এই ঘটনার সামনে আসার আগেও বহুবার ওই অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। যেটা সামনে আসছে তা নিয়ে হেলদোল ছিল না, উদাসীন ছিলেন কর্তৃপক্ষ, এমন মারাত্মক অভিযোগ আসছে। এবং সেখানে ওই দাদাগিরি সেই ঠিক করতো অ্যাম্বুলেন্স কোথায় যাবে, কোন গাড়ি কোন ডাক্তারকে নিয়ে যাবে, কোন ডিউটি কে বেশি সুবিধে পাবে, কাকে বেশি মানসিক যন্ত্রণা দিতে হবে, এবং সে তার স্বার্থে করত। রীতিমতো দাদা সেই দাদাগিরির দাপটে রীতিমতো বলা যায় ওষ্ঠাগত ছিল, এমনটাই কর্মীরা জানাচ্ছেন। আজকে তুমি যেমনটা বললে যে সেখানে একাধিকবার এই অভিযোগ বারবার জমা পড়েছে, কিন্তু তা সত্ত্বেও কেন কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতালের সুপার? দাদা ওই যে অভিযুক্ত সে একরকম দাদাই ছিল এবং সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ নেয়নি মানে কি, সুপার নেয়নি মানে কি? তাহলে কি তারাও তার থেকে সুবিধে নিত? এসব অভিযোগ সামনে দাঁড়িয়ে আজকে করছেন। যে ছবি দেখাচ্ছি দেখবে, বিক্ষোভ শুধু নয়, বিক্ষোভের পাশাপাশি নানা অভিযোগও একেবারে সামনে তুলে আনছেন। সেই অভিযোগগুলো এর আগেও কিছু কিছু বললেও কাজ হয়নি, উল্টে অভিযোগ করলে তারা সমস্যায় পড়তেন, তাদেরকে রিভেঞ্জ নিত ওই দাদা। এবং সেই দাদাগিরি করে এখন বলছেন, আজকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, সাফাই দিতে চেয়েছেন, চক্রান্তের কথা বলছেন। আসলে যে বাঁচার জন্য সেটা বলছেন সেটা স্পষ্ট হয়ে গেছে, কারণ আজকে সবাই মুখ খুলেছেন। মুখ খুলে তারা জানিয়ে দিয়েছেন যে রীতিমতো দাদাগিরি, এবং তার দাদাগিরিতে গোটা হাসপাতাল ত্রস্ত ছিল। সরকারি হাসপাতাল, তার দাদাগিরি কিভাবে সম্ভব হলো? তোমার প্রশ্নের মতো সাধারণ মানুষজনও করছেন, কিন্তু সকলের এক বক্তব্য, কোনোভাবে কারো ছত্রছায়া বা কারো লম্বা হাত তার মাথার উপর ছিল। সেই লম্বা হাত কার সেটা জানার জন্য পুলিশ রিমান্ডে নিয়ে পুলিশ সুপার জানাচ্ছেন তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং আরও মানুষের সঙ্গে কথা বলবেন, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যারা অভিযোগ জানাচ্ছেন তাদের কাছে স্পেসিফিক অভিযোগগুলো জেনে পদক্ষেপ গ্রহণ করতে চাইছেন। কিন্তু দেরি হয়ে গেল। রাজ্য প্রশাসন থেকে আসে সেই পুরো বিষয়টি এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ এবং স্বাস্থ্যকর্মী, তারা ঠিক কি অভিযোগ করছেন তাদের বক্তব্যটা শোনাবো এবার। আমার এখানে সুপার চাই না, এই সুপারকে এখান থেকে পোস্টিং অন্য জায়গায় করে দিন, আমাদের চাই না। সুপারের বিরুদ্ধে বলতে সুপার স্যার আমাদের কিছু হেল্প করছে না, জেনেও জানছে না, বলে সব জানি সব জেনেই জানছে না। ওনার এখানে দায়িত্ব ছিল সুপার মানে একদম আমাদের হেড, ঠিক আছে, সুপার মানে একদম হেড ছিল আমাদের এখানে, কিন্তু ওই ধরনের কাজ করেছে। আমি ছিলাম না, আমি একটার সময় ডিউটিতে এসেছি, তখন শুনলাম তখন থানায় যেতে হবে, আমরা সবাই থানায় গেছি, এইটুকু আমি শুনেছি। তারপর সবাই থানায় গেছি, আমরা সবাই ওখানে এখন শুনলাম যে রেপ কেস, এই শুনে আমি আর জানি নিশ্চয় কিছু বড় লোকের মানে মাথায় হাত আছে, নাহলে হবে না। না আমরা জানাই অফিসে, অ্যাসিস্ট্যান্ট সুপারকেও জানাই, কোনো ব্যবস্থা নেয় না। একাধিক ধর্ষণ ঘটেছে এই হাসপাতালে, সেটা তো আমি কালকে নিউজ বাইটে দেখলাম এবং অভিযুক্তও বললেন, কিন্তু এর আগে তো কোনো সময় কেউ আমাকে জানায়নি। ছুটির দিনে দেখুন, রবিবার যদি আমরা ওদের ভরসায় থাকি, ওরাই তো আমাদের সিকিউরিটি গার্ড, রিলায়েবল ফেসিলিটি আমাদের সিকিউরিটি গার্ড, ওয়ার্ড বয় প্রোভাইড করে, স্ক্যাভেঞ্জার। আমাদের সিস্টাররা, আমাদের ডক্টররা ওনার ভরসায় থাকেন। এবার ওনারা যদি এরকম ঘটনা ঘটেন, আমরাই তো এখন নিরাপত্তাহীনতায় আছি। আমার স্টাফ নার্সরা বলছে আমরা স্যার কী করে থাকবো, ওরাই তো আমাদের সিকিউরিটি, আমরা তো ওদের ভরসায় থাকি। হাসপাতালে ধর্ষণের অভিযোগে শোকজ। পাঁশকুড়ার সরকারি হাসপাতালে চাঞ্চল্যকর অভিযোগ, বেসরকারি নিরাপত্তা সংস্থাকে শোকজ করল জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। 24 ঘন্টার মধ্যে জবাব তলব করা হয়েছে।
রবিবার হাসপাতালের স্টোর রুমে ধর্ষণের অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, এই ঘটনার সামনে আসার পর তো একাধিক প্রশ্নও সামনে আসছে, কেন এই সিকিউরিটি সংস্থা কোনো অভিযোগ করেনি? জেনে শুনেই কি অভিযুক্তকে আড়ালের চেষ্টা করা হয়েছিল? এখনো পর্যন্ত পুলিশের তদন্তে কি কি আপডেট পাওয়া যাচ্ছে আর নতুন কি আপডেট আমরা পাচ্ছি? অনিন্দিতা, যেভাবে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল পূর্ব মেদিনীপুরের অত্যন্ত একটা ভালো সরকারি হাসপাতাল, এবং সেখানে এই যে ফেসিলিটি ম্যানেজার, যে বেসরকারি নিরাপত্তা সংস্থা রিলায়েবল ইন্ডাস্ট্রিজ তাদের নিযুক্ত করা যে ফেসিলিটি ম্যানেজার, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, এবং অভিযোগ উঠেছে হাসপাতালেরই অস্থায়ী মহিলা নিরাপত্তা কর্মীদের কাছ থেকে। এবং সেক্ষেত্রে এই যে রিলায়েবল সার্ভিস লিমিটেড তাদের যে ফেসিলিটি ম্যানেজার যে জাহির খান, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিনের পর দিন ধরে তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠেছিল। কেন এই বেসরকারি সংস্থা তারা চুপ করেছিল? অবশ্যই তাদের ক্ষেত্রে এই অভিযুক্তকে আড়াল করার অভিযোগটা সামনে আসছে, এবং পুলিশি তদন্ত যেটা উঠে এসেছে, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে যেটা উঠে এসেছে এবং স্বাস্থ্য দপ্তরের যে আভ্যন্তরীণ তদন্ত তাতেও উঠে এসেছে যে এই মূল অভিযুক্ত তিনি দিনের পর দিন ধরে এই ধরনের কাজ করে আসছে, এবং রবিবার দিন ছুটির দিন হওয়া সত্ত্বেও হাসপাতালের স্টোর রুমে এই মহিলা নিরাপত্তা কর্মীকে জোর করে ধর্ষণ করা হয়েছে। এবং সেখানে বলা যেতে পারে এই ফেসিলিটি ম্যানেজার চাকরির ভয় দেখিয়ে যে চাকরি চলে যাবে, তার সঙ্গে যদি কোনো রকম এরকম সম্পর্ক না রাখে তাহলে এই মহিলা অস্থায়ী কর্মীদের চাকরি চলে যাবে, এই ভয় দেখাতো দিনের পর দিন। এবং সেই কারণেই স্বাস্থ্য দপ্তর থেকে শোকজ করা হয়েছে, এবং 24 ঘন্টার মধ্যে সেই শোকজের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার সিএমওএইচ মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি রিপোর্ট দিয়েছেন গতকালই রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরে, এবং সেখানেও এই ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগের অনেকটা প্রমাণ পাওয়া গেছে। ফলে বলাই যেতে পারে আগামী দিনে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে যে সমস্ত বেসরকারি চুক্তিভিত্তিক সংস্থাগুলো রয়েছে তাদের নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে সমস্ত কর্মীদের ক্ষেত্রে আতস কাচের তলায় রাখা হয়েছে। ধন্যবাদ অভিজিৎ। আমাদেরকে খুব টর্চারিং করতো। হ্যাঁ, আমার সাথেও খারাপ আচরণ করেছে, ধর্ষণ হ্যাঁ করেছিল। হ্যাঁ বলবো। সাজা হোক। আপনাদের সাথে কতদিন ধরে এরকম চলছে? আমার সাথে প্রায় মাস 2 এরকম চলছে হসপিটালের মধ্যে। এতদিন কাউকে জানান? আমার সাহস হচ্ছিল না, ভয় দেখাতো সবসময়, এই কারণে বলতে পারিনি। ধর্ষণের অভিযোগ করা হচ্ছে, কি বলবেন? চক্রান্ত করেছে বিজেপি।